সেক্ষেত্রে আবারও বলারের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। নতুন বলার যাকে আক্রমণ ভাগে নিয়ে আসা হয়েছে, আক্রমণে নিয়ে আসা হয়েছে তার ব্যক্তিগত প্রথম বলটি করার জন্য রাইট আর্ম অব্রিক বলার। আতিকুর রহমান দলীয় অধিনায়ক তো পাওয়ার প্লের পঞ্চম ওভারটি করার জন্য তিনি কিন্তু এসেছেন আক্রমণে। সেখান থেকে কিন্তু ব্যাকফুটে সফট হ্যান্ডারে খেলেছেন। লগনে ফিল্ডার প্রস্তুত, ফিল্ডিং করলেন ততক্ষণে আরো একটি রান, শুভ সূচনা করার, যদিও বেশ ভালোভাবেই কিন্তু বল করে যাচ্ছে। সেখান থেকে কিন্তু উইকেট কিপার হয়তো একটা জোরালো আবেদন ছিল, ব্যাটের আউটসাইড এজ হয়েছে, সেক্ষেত্রেই হয়তো আবেদনটা জোরালো ছিল এবং আতিকুর রহমান তিনি কিন্তু হতাশাগ্রস্ত। ড্রপ ক্যাচ, পরবর্তী বলটি করার জন্য প্রস্তুত। আবারও কিন্তু চালিয়েছেন, সেখান থেকে কিন্তু শর্ট মেনে চলে দাঁড়িয়ে থাকা ফিল্ডার ভিতরি করে ততক্ষণে কিন্তু একটি রান কিন্তু সম্পূর্ণ করেছেন আবিদ হোসাইন এবং ইয়াসিন হাসান। চেষ্টা করে যাচ্ছেন ভালো একটি ইনিংস উপহার দেওয়ার নিজ দলকে, সেই সাথে আম্পায়ার দুহাত প্রশস্ত করে জানিয়ে দিলেন পয়েন্টের সংখ্যা থেকে কিন্তু নিজ অবস্থান থেকে কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছেন ভালো কিছু করে দেখানোর। আবার কিন্তু লফটের শট খেলার চেষ্টা, সেখানে কিন্তু একজন ফিল্ডার কিন্তু অবস্থান করছেন এবং দুজন ফিল্ডারকে ফাঁকি দিয়ে বল কিন্তু চলে গেল সীমানার বাইরে। 19 বল মোকাবেলা করে 23 রান নিয়ে স্ট্রাইক প্রান্তে অবস্থান করছেন। আবার কিন্তু চমৎকার স্লগ সুইপের মতো খেলার চেষ্টা করেছেন, অফ স্টাম্প ঘেঁষে কিন্তু বল চলে গেল উইকেট কিপারের বিশ্বস্ত গ্লাভসে। ভাগ্যস্যপ্রসন্ন বলতে হবে সেখানে ব্যাটসম্যান আবিদ হোসেনকে। সে সাথে আরো একটি ওভারের খেলার পরিসমাপ্তি। ফেসবুক পেজ থেকে আজকে যারা খেলা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। ব্যাকফুট পাঞ্চ, বলার করতে ফিল্ডিং আতিকুর রহমান দলীয় অধিনায়ক, চমৎকার ভাবে দলকে কিন্তু সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সেই গুণাবল রয়েছে তার মধ্যে, তিনি কিন্তু সেটি করে যাচ্ছেন। ব্যাটসম্যান প্রস্তুত, ইয়াসিন হাসান স্লাগ সুইপ খেলার চেষ্টা, পরাস্ত হয়েছেন উইকেট কিপার। ব্যাকফুটে গিয়ে কিন্তু লক্ষ্যণাত্মক ভঙ্গিতে অন সাইডে কিন্তু ড্রাইভ করলেন, সেখান থেকে একটি রান পাবেন। 10-এর দলীয় সংগ্রহ। পরবর্তী বল আতিকুর রহমান দলীয় অধিনায়ক। আবার কিন্তু হালকা খাটো লেপের বল ছিল, আবাস কিন্তু আমরা দেখতে পারছি এখন পর্যন্ত। এক্ষেত্রে কিন্তু ভাগ্যবান থেকেই আবিদ হোসাইন প্রস্তুত পরবর্তী বলটি মোকাবেলা করার জন্য। সেখান থেকে কিন্তু আবার খেলেছে, সেখানে পয়েন্ট অঞ্চলে ফিল্ডার প্রস্তুত, শর্ট পয়েন্ট অঞ্চলে। সে সাথে আরো একটি ওভারের খেলার পরিসমাপ্তি। চমৎকার ক্যাচ, দারুণ ইউপি একাদশ দারুণ ভাবে কিন্তু বোলিং করে যাচ্ছেন রনি। দেখে শুনে লক্ষণাত্মক ভঙ্গিতে বলটি কিন্তু মোকাবেলা করলেন, বোলার কর্তৃক ফিল্ডিং হয়ে গেল। একাদশের দলীয় সংগ্রহ। পরবর্তী বল আবারও কিন্তু হাওয়ায় বাসানো বল, দেখা যাক কি হয়। এবার কিন্তু ফয়সাল কিছুটা আক্ষেপ, আমার ক্যাচটি কিন্তু ছিল কঠিন, যে কঠিন ক্যাচটি কিন্তু ধরেছেন, সহজ ক্যাচটি কিন্তু হাতছাড়া করেছেন। এর নামই কিন্তু ক্রিকেটকে কিন্তু বলা হয় গৌরবময় অনিশ্চয়তার খেলা। আগের দুটি বল থেকেই কিন্তু আগে চমৎকার ক্যাচে পরিণত করেছেন। এক্ষেত্রে কিন্তু রনিকে ভাগ্যবান বলতে হবে, তার ক্যাচটি সহজ ক্যাচটিকে কিন্তু হাতছাড়া করেছেন আতেব। স্ট্রাইকার্স একাদশের আরেকটি উইকেটের পতনের কিন্তু বেশ ভালো সম্ভাবনা ছিল কিছুক্ষণ